আপাতত আমাদের যে আলুগুলো যেটা আলুটা স্টক আছে তার হিসাব নিকাশ যেটা ছিল সেটা আমরা তুলে ধরলাম এবং তাতে যে আলুটা আছে রাজ্যের পক্ষে যথেষ্টই আলু আছে, রাজ্যের চাহিদা রেখেই বাকি আলুটা যাতে বাইরে যায় সেভাবেই আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমাদের এই মিটিং থেকে একটা আবার লিখে পাঠালাম। তো আগামী কয়েকদিন বাজারে আলুর স্টেডি সাপ্লাই রাখতে হবে যাতে মানুষ বাঁচে। আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে, তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো। গতকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কৃষক সংগঠনের পক্ষ থেকে এক বিরাট মহামিছিল এবং পথ অবরোধ কর্মসূচি সংগঠিত হয়। উক্ত কর্মসূচিতে ফালাকাটার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক এই আন্দোলনে সামিল হয়। আজকে ফালাকাটা কৃষক সংগঠনের পক্ষ থেকে সকল কৃষককে সাধুবাদ জানায়। কৃষক তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এই কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করে। অবিলম্বে পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানির সুবিধার্থে সমস্ত গেট খুলে দিতে হবে, নতুবা রাজ্য সরকারকে কৃষকের সমস্ত আলুর বন্ড ন্যায্য মূল্যে ক্রয় করতে হবে। সারের কালোবাজারি চিরতরে বন্ধ করতে হবে এবং ন্যায্য মূল্যে সারা বছর কৃষককে সার দিতে হবে। কৃষকের পণ্য সামগ্রী সারা ভারতবর্ষব্যাপী অবাধ রপ্তানি বাণিজ্যের সুবিধা দিতে হবে। কৃষিজ যন্ত্রপাতি পাঞ্জাব থেকে আমদানিকৃত আলু বীজ এবং সেচ ব্যবস্থার ভর্তুকি সহ ব্যবস্থা করতে হবে। এছাড়া কৃষি ঋণ মকুব করতে হবে। অবরোধ কর্মসূচির পূর্বে ফালাকাটা বিডিও অফিস, এডিও অফিসে, এছাড়া আলিপুরদুয়ার ডিএম অফিসে কৃষকের দাবি ও অভিযোগপত্র জমা দেওয়া হয়। তাতে কোনো রকম কর্ণপাত না করলে গতকাল কৃষকরা এই আন্দোলনে সমবেত হয়। ফলে ফালাকাটার সমস্ত সরকারি অফিস কাচারি, পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট স্তব্ধ হয়ে যায়। পরিশেষে ফালাকাটা থানার আইসি সাহেব এসে বিভিন্ন দাবি দাবা এবং অতি শীঘ্রই পশ্চিমবঙ্গের বর্ডার গেট খুলে দেওয়ার আশ্বাস দিলে কৃষক সংগঠনের পক্ষ থেকে পথ অবরোধ এবং মহামিছিলের এই কর্মসূচির প্রত্যাহার করা হয়। এবং খবরে জানা যায় এই দিনেই অর্থাৎ গতকাল বিকেলে হুগলি জেলার সিঙ্গুরের কিষাণ মান্ডিতে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল এবং সম্পাদক লালু মুখোপাধ্যায়, এছাড়া হিমঘর পরিচালনা সমিতির সহসভাপতি পতিত পাবন দে সহ রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ এক জরুরি বৈঠক বসে। বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং কবে পশ্চিমবঙ্গের আলু ভিন রাজ্যে রপ্তানি হবে বিস্তারিত আলোচিত হয়। তার ভিডিও পরিশেষে তুলে ধরছি। আর তার আগে আজ ফালাকাটা কৃষক সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কৃষক আন্দোলনের কি কর্মসূচি গ্রহণ করা হবে তাই নিয়ে আজ সন্ধ্যা 7 ঘটিকায় কিষাণ মান্ডির পাশে অখিল রায়ের শেডে সকল কৃষক বন্ধুকে আহ্বান করা হচ্ছে। আর তার সঙ্গে ভিডিওটা যদি আজকের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন যেন সকলেই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয়। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা রেখে শুরু করছি ভিডিওটা। বৈঠক শেষে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং কৃষিমন্ত্রী রাজ্যের আলু রপ্তানির ক্ষেত্রে কি প্রতিশ্রুতি দিল তা আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্তৃপক্ষের কাছ থেকে। হলো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আলোচনা হলো। যে আলুগুলো যেটা আলুটা স্টক আছে তার হিসাব নিকাশ যেটা ছিল সেটা আমরা তুলে ধরলাম এবং তাতে যে আলুটা আছে রাজ্যের পক্ষে যথেষ্টই আলু আছে, রাজ্যের চাহিদা রেখেই বাকি আলুটা যাতে বাইরে যায় সেভাবেই আমরা আবার মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমাদের এই মিটিং থেকে একটা আবার লিখে পাঠালাম। তো আগামী কয়েকদিনের মধ্যে তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আজকের আলোচনায় যে রেটটা সরকার থেকে বেঁধে দিয়েছে ব্যবসায়ী এবং খুচরো বাজারের রেটটা একটু যদি বলেন। আমরা এর আগেও যেটা বলেছিলাম যে আমরা স্টোর গেট প্রাইস, স্টোর প্রিমিসাসে আমরা দামটা নির্ধারণ করে সেইখানটাই আমরা দাম দিতে পারবো, কিন্তু খোলা বাজারের দামটা আমরা বলতে পারবো না। তবে আমাদের আজকের অনুরোধ করেছিলেন সেই অনুরোধটাও আমরা রেখেছি যে আমরা মেদিনীপুর, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে 23 টাকা কিলো স্টোর গেটে এবং হুগলি, বর্ধমান, হাওড়া ক্ষেত্রে
25 টাকা স্টোর গেটে ওনারা পয়সা মিটিয়ে নিয়ে যাবেন, আমরা সেখানে দিতে রাজি আছি। আমাদের দাবি এখনও ওইটাই ছিল এবং ওইটাই আলোচনা আছে যে বর্ডারগুলোকে ফ্রি করে দিতে হবে, বর্ডারগুলোকে আপনাদের ছাড়তে হবে। ওনারা আজকে বসছিলেন এবং মুখ্যমন্ত্রীকে চিঠি করার কথা বলেছিলেন, আমরা আজকেই ওনাদের মুখ্যমন্ত্রীকে চিঠি করে দিয়েছি। তো 2-1 দিনের ভেতরেই আগামী শনিবার থেকে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ওনারা এর বিষয়ে আমাদের ক্লিয়ার জানিয়ে দেবেন। আমরা তো চাইছি যে কোনোভাবেই আলোচনাতে, সরকার ডাকছেন, আমরা সরকারের আলোচনায় এগিয়ে এসে সরকার সদর্থক ভূমিকা নেওয়ার কথাই ভাবছি। এটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের বরাবরই মেদিনীপুর, বাঁকুড়া এবং আমাদের নর্থ বেঙ্গলের এবং আমাদের অন্য জেলার কিছু কিছু আলু যেটা আমাদের বাংলায় কোনো মতেই লাগে না, সেই আলুটা এখনও উদ্বৃত্ত আছে। আমাদের হিসাবে প্রায় অনেকটাই আলু উদ্বৃত্ত আছে, সেই আলুটা বহিরাজ্যে যাতে অবাধে যেতে পারে এবং সরকার যে কন্ডিশন, যে প্রক্রিয়া নিতে চাইছে, আমরা 23 টাকা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে এবং আমাদের হুগলি এবং হাওড়া এবং আমাদের বর্ধমানের ক্ষেত্রে 25 টাকা কিলোতেও আলু আমরা সরবরাহ করব, দেবার ব্যবস্থা করে দেবো, এটাও বলেছি।